দেশের বিভিন্ন জেলায় আজও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সহ তুলে ধরেছেন নানান দাবি। কোথাও কোথাও রাস্তা অবরোধ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। জামালপুরের কেন্দুয়ায় বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলীকে অপসারণের দাবি উঠেছে। বিক্ষোভ মিছিল করেছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। সকালে জামালপুর সরিষাবাড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন তারা। অভিযোগ, প্রধান শিক্ষক রজব আলী যোগদানের পর থেকেই নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। আগে 3 বার সাময়িক বরখাস্ত হন তিনি। নওগাঁয় আস্তান মোল্লা কলেজের অধ্যক্ষ মাহবুবুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। কলেজের প্রধান ফটক বন্ধ করে সামনের রাস্তায় অবস্থান নেন তারা। অধ্যক্ষ মাহবুবুলের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, মাসিক বেতনের নামে কয়েক গুণ বেশি টাকা আদায়ের অভিযোগ শিক্ষার্থীদের। তারা জানান, প্রতিবাদ করলে বহিষ্কারের হুমকিও দিতেন অধ্যক্ষ। রংপুরের ডেন্টাল টেকনোলজিস্টদের অতৎপরতা এবং চিকিৎসকদের লাঞ্ছিত করার প্রতিবাদে মাঠে নেমেছে এমবিবিএস ডেন্টাল সার্জেন্ট অ্যাসোসিয়েশন। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। বৈষম্য বিরোধী তখন হবে যদি ওনারা আমাদের লেভেলে আমাদের মতো পড়াশোনা করার পর তাদের সাথে অন্যায় হয়, তখন সেটাকে আমরা বলবো যে বৈষম্য হচ্ছে তাদের সাথে। তারা এসএসসি পাস করে কোন হিসাবে অধিকার দাবি করে যে তারা ডাক্তার? আমরা যারা এমবিবিএস এবং বিডিএস এর আছি শুধুমাত্র তারাই ডাক্তার পদবি লাগাইতে পারবে। তারা মাত্র এসএসসির পরে 3 বছরের শিক্ষাগত যোগ্যতা অর্জন করে তারা নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার করে বাংলাদেশের জনগণকে বিভ্রান্তির মাধ্যমে একটি স্বাস্থ্যসেবাকে ধ্বংসের অপতৎপরতা করছে। আমরা এমবিবিএস এবং বিডিএস ছাড়া নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ এবং কেউই এটা করতে পারে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে জানান বিক্ষোভকারীরা। সুরাইয়া আক্তার, নাগরিক। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।